দিস ইজ মি ডিলাইটফুল মানহা অ্যান্ড আজ আমার ব্লগটা শুরুই হয়েছে আমার আপুলিকে মেহেদি দিয়ে দেওয়ার মধ্য দিয়ে। তো এখানে আমার আপু বলছিল যে আজ আমার ছোট বোন আমার হাতে মেহেদি দিয়ে দিবে। তো এই হলো মেহেদির ডিজাইন অ্যান্ড আমি ওর হাতে মেহেদি দিয়ে দেওয়া স্টার্ট করেছি অ্যান্ড ও আমার ভিডিও করে নিচ্ছিল অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। তো এটা হলো ঈদের 3 দিন আগের কাহিনী অ্যান্ড তারপরের দিন ভোরবেলা আমি সেহরি করার পর আর ঘুমাইনি কজ আমার রুমটা গুছানো লাগতো। তো আমি আমার রুম আর টেবিল গুছালাম অ্যান্ড দেন আমার টেবিল গুছানোর পর এখন আমি সব কিছু জিনিস একটু আবারও সুন্দর করে নেড়ে চেড়ে রাখছি। আমার টেবিলের উপর দিকে আমি আমার সব মোটামুটি সিঙ্গেল যে পেন্টিংগুলো ছিল ওগুলো টানিয়ে রেখেছি অ্যান্ড আমার ছোটোখাটো যে ক্রাফটগুলো ছিল ওগুলোও টানিয়ে রেখেছি অ্যান্ড আমার পিছনের দেয়ালে আমার কয়েকটা পেন্টিং ছিল সেগুলো এখানে রাখিনি অ্যান্ড এটা হলো আমার নেম প্লেট বা তোমরা কি বলো, যাই হোক এটা আমাদের স্কুলে বানাতে বলেছিল দেন আমি বানিয়েছিলাম, থুর এটা পড়ে গেল কেন। তো যাই হোক এই যে এই গোল্ডেন কালারটা গোল্ডেন গ্লিটার ফাইন অ্যাক্রিলিক কোয়ালিটি, এটা আমি ওই দিন ন্যাশনাল লাইব্রেরি অ্যান্ড স্টেশনারি শপে গিয়ে কিনেছিলাম অ্যান্ড এইখানে নিচের দিকে আমার কয়েকটা ক্যানভাস আছে অ্যান্ড সিলভার প্লে বাটন অ্যান্ড মুন ল্যাম্প। তো এই নিয়েই আমার স্টুডিও। আমার স্টুডিও তো বেশি কিছু নাই গাইস, গরিবস। তো তারপর সকালবেলা আপুলি আমার টেবিলে বসে একটু পড়াশোনা করছিল অ্যান্ড ওর হাতের মেহেদি দেখাচ্ছিল অ্যান্ড দেন গাইস একটু আগে কিন্তু দেখেছো আমি ভোরবেলা মানে আমার টেবিলটাকে কত সুন্দর করে গুছিয়েছিলাম অ্যান্ড আমার আপুলি আমার সব মানে আমার একটা বাটিতে অ্যাক্রিলিক কালার অ্যান্ড ওয়াটার কালার ছিল ওগুলো বের করে কি হাবি যাবি মানে আল্লাহ চাল্লা করতেছিল অ্যান্ড আমার একটা ছোট নোটবুক ওটার মধ্যে দেখো কি আঁকতেছে, মানে এটা মোটামুটি কিউটি হয়েছিল। তো এখন কিন্তু ঈদের 2 দিন আগের কাহিনী এটা অ্যান্ড আজ পর্যন্ত আমি মেহেদি দেই নাই ভাই। আমি আমার চাচি, আমার চাচাতো বোন অ্যান্ড আমার আপুলি সবাইকে মেহেদি দিছি অ্যান্ড আমি একটুও দিইনি মেহেদি। সো এখন বিকালবেলা আমি আমার হাতে মেহেদি দিতে বসছি আর এই যে ল্যাপটপে এক পাশে আমার মেহেদি ডিজাইন আর আরেক পাশে আমি সিআইডি দেখতেছি। আমার মেহেদি দেওয়ার পর যখন এটা একটু শুকিয়ে গেল তখন আমি আমার চাচাতো বোন মাহাকেই মেহেদি দিয়ে দেবো। তো ওকে মেহেদি দিয়ে দেবো দেখে ও কত খুশি দেখো। ফাইনালি মাহার হাতে মেহেদি দেওয়া শেষ হলো অ্যান্ড আমি আমার হাতের মেহেদি দিয়ে ওর গালে না একটু ঘষা মেরেছিলাম। তো বলো এটা কি, আমি বললাম দেখো মেহেদি শুকিয়ে গেছে, মানে বললো কি উঠাবা না, দেন আমি বললাম উঠাবো একটু পরে। তো গাইস এখন একটা সুখবর আছে, আজকে চাঁদ রাত চাঁদের দিন। তো প্রায় 1 মাস পর আমি আমার বিড়ালকে দেখতে পেলাম বাসায় এসে, মানে ঢাকার থেকে ব্যাক করার পর আমি ওকে কোথাও দেখিনি কজ ও রাগ করে চলে গিয়েছিল কোথায় জানি, মানে বাসার আশপাশেই ছিল। তো এখানে আমি বেচারাকে একটা মাছ খেতে দিয়েছিলাম কজ ও অনেক ক্ষুধার্ত ছিল। তারপর এখন আমি আবার আমার আপুলির হাতে মেহেদি দিয়ে দিচ্ছিলাম অ্যান্ড এই দিস ইজ দ্য ইন্সপো অ্যান্ড এই লাস্টের দিকে অল্প একটু দেয়া বাকি ছিল, তো আমি দেই তোমরা দেখো। অনেক দেখছো আর দেখা লাগবে না। তো এখন আমি ফিবোকে গোসল করাই দিব। তো ফিবো কি বলে শোনো, আমার ভিডিও করতেছে, এই ভিডিও বন্ধ কর, ছাড় আমাকে, ছাড় 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 বলছি। আচ্ছা যাও যাও তুমি যাও। তো গাইস তারপর আমি ফিবোকে গোসল করাই দিলাম। বেচারা ভদ্র বাচ্চা, যেতে চেয়েছিল যেতে পারলো না, বাট ও আসলেই ভদ্র, ওকে গোসল করাইতে নিলেও কিছুই বলে না, চুপচাপ বসে থাকে। হ্যাঁ। তো তারপর গাইস আজকে বিকালে আমি আবার মাহাকে মেহেদি দিয়ে দেবো অ্যান্ড এই যে আমার হাতের মেহেদি, এই পাশে মাহার হাতে মেহেদি আপুলি দিয়ে দিচ্ছে অ্যান্ড এই পাশে আমি দিয়ে দিয়েছি অ্যান্ড চলো আবার ওর হাতে মেহেদি দিয়ে দেওয়া যাক। তো চাঁদরাত উপলক্ষে সবাই এখানে বাজি ফাটাচ্ছিল অ্যান্ড আমার আপুলি একটা ভিডিও করছিল কজ আমি তখন বাসা থেকে বের হইনি। তো লাস্টে বোমবাস্টিক সাউন্ডে বোম ব্লাস্টটা তোমরাই শুনে নাও। সবাই ওখানে বাইরে বাজি ফাটাচ্ছে আর আমি এখন ভিতরে বসে আমার ঈদের ড্রেস আর ইয়াররিংস ট্রায়াল দিচ্ছি। তো যাই হোক তারপর আমরা সন্ধ্যাবেলা বাজি ঠাজি ফাটানোর পর নানু বাড়ি চলে গিয়েছিলাম অ্যান্ড নানু বাড়ি গিয়ে এখানে চিকেন ফ্রাই অনেক কিছু এনেছিল ইফতারির জন্য, লাস্ট ইফতারি বলে কথা। তো এখানে আমি চিকেন ফ্রাই খাচ্ছিলাম, দেন আম্মু আমাকে আর আপুলিকে একটু খিচুড়ি খাইয়ে দিল, এটা মেবি কবুতরের মাংস। তারপর খাওয়া দাওয়া শেষে আমি টিভিতে সিআইডি দেখছিলাম
অ্যান্ড দেন তারপর আমরা মার্কেট করতে বেরিয়ে গিয়েছিলাম, কজ আমাদের সবার এখনও জুতা কেনা বাকি আছে। ফার্স্টে আমরা বাটায় গিয়েছিলাম অ্যান্ড তারপর আমরা লোটোতে গিয়েছিলাম। দেন তারপর অনেকগুলো জুতার দোকান ঘোরার পরও আমাদের একটাও পছন্দ হয়নি। আচ্ছা, লোটোতে কি মিউজিক ছাড়ছিল শুনবে? তো এখানে যে হিলটা দেখতে পাচ্ছ এটা আমার একদমই ভালো লাগেনি, বাট এটার প্রাইস শুনলে তো তোমরা আকাশ থেকে পড়বে। তো তারপর আমার আপনি অন্য একটা দোকানে গিয়ে একটা হিল ট্রায়াল দিচ্ছিল অ্যান্ড ও যেটা পরে ওকে ওটাতেই ভালো লাগে। তো তারপর যাওয়ার পথে আমাদের একটা চাচুর সাথে দেখা হয়ে গেছিলো অ্যান্ড এই পিচি বাচ্চাটা আমার ছোট চাচাতো ভাই। তো যাই হোক, অ্যাট লাস্ট আমরা বেস্ট ওয়ান নামে একটা জুতার দোকানে গিয়েছিলাম অ্যান্ড ওখানের জুতাগুলো অনেক সুন্দর ছিল অ্যান্ড তাদের কাস্টমার সার্ভিসও অনেক ভালো ছিল। অ্যান্ড এখানে কতগুলো ইয়াররিংস আছে অনেক সুন্দর, বাট সবচেয়ে নিচের তাকে একটা মিয়াও মিয়াও বিড়ালের ইয়াররিংস ছিল, এটা আমার বেশি পছন্দ হয়েছে। তো এই বেস্ট ওয়ান থেকে আমরা প্রায় আমি, আম্মু অ্যান্ড আপুলি ঈদের সেম জুতা কিনেছিলাম। অ্যান্ড দেন বাসায় আসার পর এখন 12:30 1টা বাজে, আমি আমার আপুলির হাতে মেহেদি দিয়ে দিচ্ছিলাম অ্যান্ড দ্যাটস ইট। এটা হলো ওর হাতের ফাইনাল ডিজাইন অ্যান্ড এখানে আমি আর ও আমাদের হাতে মেহেদির ডিজাইন কারটা বেশি গাঢ় এটা নিয়ে ঝামেলা করছি। তো গাইস, আজকে ঈদ অ্যান্ড ঈদ মুবারক। তো এখন সকালবেলা রেডি হয়ে নেওয়ার পর আমরা আমাদের পুরনো বাড়িতে যাচ্ছি। দেন পুরনো বাড়ি থেকে এখন আমরা আমাদের ছোট দাদুর বাসায় যাব। লেটস গো। তো এখানে উপরে লাইটিং টাইটিং করছে, এটা দিনের বেলা থেকে রাতের বেলায় বেশি ভালো লাগে। অ্যান্ড ঈদ মুবারক। তো আমার পাশে আমার আপুলি অ্যান্ড আব্বু বসে আছে অ্যান্ড হাই। এখানে আমি ভিডিও করছিলাম অ্যান্ড আমার আপুলির রিয়াকশন দেখো অ্যান্ড আব্বু বি লাইক হাই, আমি অবশ্যই সব ভিডিওতে আছি। অ্যান্ড আমার আপুলি বলছিল ভিডিওটা বেশি স্বাদ হয়ে গেছে। দেন মাই রিয়াকশন। দুইটা ঘোড়া আরে মানহা দুইটা মানহা। শাট আপ। আমি কি দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই? কি পাইছিস তুই আমারে? ঘুমাইতে পারলি দাঁড়ায় বসে ইয়া নাই। আমি তিনটা মাহি। ওয়াও, হাই আপুলি। তো ছোট্ট দাদুর বাসায় গিয়ে তো আমরা আধা ঘন্টার মতো বসেছিলাম, তারপর আমরা একটু খাওয়া দাওয়া করলাম অ্যান্ড দেন আমরা এখন আমাদের মেঝো দাদুর বাসায় যাচ্ছি। তো ফাইনালি আমি আমার মেঝো দাদুর বাসায় চলে এসেছি। এই বছর ঈদে আমি পুরো আমার 14 গোষ্ঠীর বাসায় ভ্রমণ করেছি। তো দাদুর বাসায় অনেকক্ষণ থাকার পর তোমাদের কি রাফাজের কথা মনে আছে? আমার চাচাতো ভাই, এখন আমরা ওর বাসায় যাব। তো লেটস গো। তো এখানে গাছে কয়েকটা কাঁঠাল হয়েছে। হ্যালো কাঁঠাল, হাই। আহারে, এই ফুলটা একা বসে আছে। ঈদ মোবারক ফুল। তো ফাইনালি আমরা এখন আমাদের চাচিদের বাসায় পৌঁছে গিয়েছি। চলো ধীরে সুস্থে যাওয়া যাক। এখন আমি দোতলার বারান্দা থেকে নিচে নয়নতারা ফুলের ভিডিও করছিলাম অ্যান্ড এই যে রাফাজেরও ভিডিও করে আমি ভিতরের রুমের মধ্যে দৌড়ে এসে খাটে বসে পড়লাম অ্যান্ড বললাম আমি তোমার ভিডিও করে ফেলেছি। অ্যান্ড ও হাতে করে ওর ধনুক নিয়ে এসে আমাকে ভয় দেখাচ্ছিল, কেন ভিডিও করলে? দেন ও এখানে কাগজের উপরে গাছপাতা অনেক কিছু এঁকেছিল। তো আমি ওর কানে ধরে বলছিলাম রাফাজ স্পেশাল ইয়াররিংস। ও বলে কি তোমার দিকে কিন্তু বোম ফিকে মারবো। এটা বোম। ভাই, আমি এখানে আপুলি আর রাফাজের একসাথে একটু ছবি তুলছিলাম, ও রাফাজের কোনো রিয়াকশনই নাই। ফার্স্ট টাইম আমার আপুলি আমার ভালো করে কিছু খাওয়া দিতেছে। নাও। দেন আমার আপুলি রাফাজকেও খাইয়ে দিয়েছিল, বাট ওই ভিডিওটা তখন আমি করতে পারিনি। ভাবে দৌড়াইতে হয়, তোমরা রাফাজের কাছ থেকে শিখো। কি তো রাফাজ তো এখানে বলেই দিল ওর দৌড়ানি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। তো তারপর এখন আমরা ছাদে যাচ্ছি। চাচি ছাদে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে, তো তোমরাও দেখো। ভাই, ছাদে অনেক ধরনের ফুল গাছ ছিল, আমার নাম জানা না জানা সব ধরনের। তো
তো এখন আমরা নিচে যাব আবার। তো রাফাজ কি করে দেখো, একটা বালতি থেকে একটু হাতে করে পানি এনে আমার আপুলিকে ছিটিয়ে দিচ্ছে, মানে কি বলবো। তো তারপর নিচে এসে আমার চাচি চটপটি বানিয়েছিল, আমি চটপটি খাচ্ছিলাম অ্যান্ড রাফাজ আমাকে জিজ্ঞেস করছিল আপু গেম খেলবে, আসো আমরা গেম খেলি। তারপর খাওয়া দাওয়া শেষে রাফাজের সাথে শয়তানি ফাইজলামি শেষে এখন আমরা আমাদের আরেকটা চাচুর বাসায় যাচ্ছি। তো চলো। এই বাসাটার কথা তোমাদের মনে আছে, ওই যে আমি কাজিনস বিয়ে বাড়ি ব্লগ দিয়েছিলাম না, আমার এই বাসারই বড় একটা চাচাতো ভাইয়ের বিয়ে ছিল। তো তারপর সবার বাসায় গিয়ে সবার সাথে দেখা করে আসতে আসতে প্রায় 12টা সাড়ে 12টার মতো বেজে গিয়েছিল অ্যান্ড এসে আমি একটা ঘুম দিয়েছিলাম, ঘুমের থেকে প্রায় 3:30 4টার সময় উঠেছি। তারপর আমি আবার রেডি টেডি হয়ে নানু বাড়ি এসে পড়েছিলাম। নানু বাড়ি এসে এখন আমি গোপাল ভাঁড় দেখছি অ্যান্ড দেন বঙ্গোস্তর গয়নার বাড়ি যেই পার্ট 2 বেরিয়েছিল ওটাও দেখছিলাম। চা বানাই স্বামীর জন্য, ফিনাইল দিমু, হারপিক দিমু, ইস দিমু সামান্য, এক কাপ চা বানাই তোমার জন্য, এক কাপ চা বানাই স্বামীর জন্য। তো তারপর এখানে আমি পেয়ারা খেতে খেতে কি করছিলাম তোমরা নিজেরাই দেখে নাও। দেন যাই হোক, আমরা নানু বাড়িতে প্রায় 2-3 ঘন্টার মতো ছিলাম অ্যান্ড দেখেছো বলেছিলাম না সকালবেলা থেকে রাতের বেলা লাইটগুলো বেশি সুন্দর লাগে। তো এখন আমরা আবার আমাদের বাসায় ব্যাক করছি। তো চলো। তো এটা হলো ঈদের পরের দিনের কাহিনী। আমি এবার ঈদে সবাইকে মেহেদি দিতে দিতে আমার নিজের হাতেই ভালো মতো করে দিতে পারিনি। তো এখন হলো 1 তারিখ 1:30 মানে 31 বাজে আমার মেহেদি দেওয়া শেষ হয়েছে। তো এখন আমি ঘুমাবো। তো চলো ঘুমানো যাক। অ্যান্ড মেহেদিটা সুন্দর হয়েছে তাই না? তো আমি এখন ঘুমাই আর তোমরা আমার নেক্সট ডে অন্য কোনো ব্লগের জন্য ওয়েট করো অ্যান্ড ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। ফি আমানিল্লাহ।